আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আপনাদের বহুল প্রতীক্ষিত সার্কুলার বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের ট্রেড 2 এর সার্কুলারটি কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়ে গিয়েছে। তো আপনারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন যে ট্রেড 2 এর সার্কুলারটি কবে প্রকাশিত হবে। তো সেই সার্কুলারটি কিন্তু আপনাদের সামনে চলে এসেছে। তো এখানে আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক ছিলেন অবশ্যই আবেদন করবেন, এবং আপনারা যারা সেনাবাহিনীর সৈনিক পদের ট্রেড 2 এ পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নিতে চান তারা অবশ্যই আপনারা চাইলে আমাদের কাছ থেকে চূড়ান্ত আপডেট সাজেশনের পিডিএফ ফাইলটি সংগ্রহ করে এখন থেকে এই পড়াশোনা শুরু করে দিতে পারেন। তো এই সাজেশনটি নিতে চাইলে অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি ভিডিওর স্ক্রিনে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা এই সাজেশনটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সাথে সাথেই নিয়ে নিতে পারবেন, এবং আপনারা যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান তারাও আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো চলুন এই সার্কুলারটি দেখে নিই। এখানে কিন্তু আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয়েই আবেদন করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দিন। তো এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি ট্রেড 2 বিশেষ পেশা। এখানে আপনারা SMS ও অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এখানে আপনাদের। তো আপনারা যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, এবং আবেদনটি শুরু হবে 8ই মার্চ 2026 সাল এবং আবেদনটি শেষ হবে 7ই এপ্রিল 2026 সাল। তো এখানে আপনারা কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন। তো এখানে আপনাদের আবেদন করার ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন দেওয়া আছে, এখানে আপনাদের সর্বমোট 300 টাকা প্রয়োজন হবে। এবং এখানে ট্রেড 2 এ বিশেষ পেশায় যে পেশাগুলো রয়েছে সেগুলো হচ্ছে যে পেশাসমূহগুলো কুক মেস, কুক ইউনিট, কুক হাসপাতাল, ব্যাটসম্যান, পেইন্টার অ্যান্ড ডেকোরেটর, কার্পেন্টার এবং টিন স্মিথ, এই পদগুলো রয়েছে। আপনারা এখানে কিন্তু কোন কোন পদে কোন কোন জেলাগুলো থেকে আবেদন করতে পারবেন সেগুলো কিন্তু আমরা ভিডিওর শেষে জানিয়ে দেব যে কোন কোন পদে কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন। তো এখানে আপনাদের আবেদন করার ক্ষেত্রে বয়স হতে হবে 17 বছর থেকে 22 বছরের মধ্যে, এবং এ তারিখের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন 1 ফেব্রুয়ারি 2027 সাল এ তারিখের মধ্যে আপনাদের 17 থেকে 22 বছর বয়সের মধ্যে হতে হবে। তো আপনারা কিন্তু অনেকে আপনাদের বয়সটি বের করতে পারেন না। তো আপনারা যদি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের জন্মসালটি লিখে দিয়ে যান সেক্ষেত্রে আমরা কিন্তু আপনাদের বয়সটি বের করে দিতে পারবো। তো আপনারা চাইলে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের জন্মসালটি লিখে দিয়ে যেতে পারেন। তো এখানে আপনাদের যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে এখানে কিন্তু আপনাদের অবশ্যই SSC পাস করতে হবে। SSC পাস করলে কিন্তু আবেদন করতে পারবেন। তো আপনারা SSC যে মাধ্যম থেকে পাস করেন না কেন, জেনারেল, ভোকেশনাল, কারিগরি, মাদ্রাসা, আপনারা যে কোনো মাধ্যম থেকে পাস করলে আবেদন করতে পারবেন। এবং জিপিএর প্রয়োজন হবে 2.50 পেয়ে উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন। এবং যারা 3 পয়েন্ট পেয়ে এখানে যারা আবেদন করবেন এবং এখানে যারা চাকরি পাবেন পরবর্তীতে কিন্তু আপনাদের ট্রেড 1 এ যাওয়ার একটা সুযোগ হবে আপনাদের যোগ্যতার ভিত্তিতে। তো এখানে আপনাদের পেশা সংক্রান্ত যোগ্যতা সমূহগুলো দেওয়া রয়েছে। তো আপনারা যে পেশাতে আবেদন করতে যাচ্ছেন সেই পেশার উপরে যদি আপনারা অভিজ্ঞ হন সেক্ষেত্রে আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে। তো এখানে আপনাদের পুরুষদের ক্ষেত্রে উচ্চতার প্রয়োজন হবে 5 ফুট 5 ইঞ্চি, এবং যারা ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে উচ্চতার প্রয়োজন হবে 5 ফুট 4 ইঞ্চি, এবং মহিলাদের ক্ষেত্রে 5 ফুট 1 ইঞ্চি, এবং ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের মহিলাদের ক্ষেত্রে 5 ফুট হলে আবেদন করতে পারবেন। এবং ওজন পুরুষদের ক্ষেত্রে 49.9 কেজি, মহিলাদের ক্ষেত্রে 47 কেজি। তো এখানে আপনাদের পুরুষদের ক্ষেত্রে বুকের মাপ 30/32 ইঞ্চি হতে হবে, এবং মহিলাদের ক্ষেত্রে বুকের মাপ 28/30 ইঞ্চি হতে হবে, এবং চোখের দৃষ্টিশক্তি উভয়ের ক্ষেত্রেই 6/6 হতে হবে। এবং এখানে কিন্তু আপনাদের স্বাস্থ্য পরীক্ষায় অবশ্যই যোগ্য হতে হবে, এবং এখানে আপনাদের ন্যূনতম 35 মিটার সাঁতার কাটতে জানতে হবে, এবং এখানে আপনাদের অবশ্যই অবিবাহিত হতে হবে তাহলে আবেদন করতে পারবেন। এবং এখানে দেওয়া রয়েছে যে আপনাদের ভর্তির সময় অর্থাৎ মাঠে কি কি কাগজপত্র সঙ্গে নিয়ে যাবেন এই বিষয়গুলো এখানে দেওয়া রয়েছে। আপনারা ভিডিওটি পজ করে একটু পড়ে নেবেন, অথবা আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে এটি দেখে আসতে পারেন। এই বিষয়ে কিন্তু আমাদের একটা ভিডিও দেওয়া রয়েছে যে মাঠে কি কি কাগজপত্র নিয়ে যেতে হয় ট্রেড 2 এর, এই বিষয়ের উপরে একটা ভিডিও রয়েছে, আপনারা সেটি দেখে আসবেন। তো এখানে আপনাদের কিভাবে নির্বাচিত করা হবে নির্বাচন পদ্ধতি এখানে দেওয়া রয়েছে। এখানে আপনাদের প্রথমে স্বাস্থ্য পরীক্ষা হবে, তারপর শারীরিক পরীক্ষা অর্থাৎ দৌড়, পুশ আপ, সিট আপ, বিমাপ কিন্তু মহিলাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এবং এখানে আপনাদের লিখিত পরীক্ষা হবে, তারপরে লিখিত পরীক্ষা বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এবং বুদ্ধিমত্তার উপরে পরীক্ষা হবে। তারপরে সাক্ষাৎকারের মাধ্যমে আপনাদের যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। এবং এখানে আপনাদের সংশ্লিষ্ট ট্রেডের উপরে ব্যবহারিক পরীক্ষায় কিন্তু অংশগ্রহণ করতে হবে আপনাদের, অর্থাৎ সংশ্লিষ্ট ট্রেডে কিন্তু ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে। এবং এখানে কিন্তু আপনাদের জেলা কোডগুলো দেওয়া রয়েছে। এই জেলা কোডগুলো আপনাদের কিন্তু যখন আবেদন করবেন সেক্ষেত্রে আপনাদের জেলা কোডগুলো প্রয়োজন হবে। তো এখন আপনাদেরকে জানিয়ে দেব যে আপনারা কোন কোন ট্রেডে কোন কোন জেলাগুলো থেকে আবেদন করতে পারবেন সেগুলো জানিয়ে দেব। তো এখন ভিডিওটি অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখবেন। এখানে দেখতে পাচ্ছেন ট্রেডের নাম, এখানে কুক ইউনিট। এই ট্রেডে যে জেলাগুলো থেকে আবেদন করতে পারবেন এখানে ট্রেড কোড 101, এখানে বাংলাদেশের সকল জেলা থেকে কুক ইউনিট এই ট্রেডে আবেদন করতে পারবেন। এবং তারপরে কুক মেস, এখানে ট্রেড কোড 102। তো এখানে যে জেলাগুলো থেকে আবেদন করতে পারবেন
ঢাকা, গাজীপুর, কিশোরগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, সিলেট, যশোর, ফরিদপুর, রাজশাহী, নাটোর, পাবনা, ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, রংপুর এবং ভোলা এই জেলাগুলো থেকে কুক মেসে আবেদন করতে পারবেন। এবং কুক হাসপাতালে যে জেলাগুলো থেকে আবেদন করতে পারবেন এখানে টেট কোড 103, লালমনিরহাট এবং ফিরোজপুর এই জেলা থেকে আবেদন করতে পারবেন। এবং ব্যাটসম্যানের যে সকল জেলাগুলো থেকে আবেদন করতে পারবেন এখানে টেট কোড 104। এখানে জেলাগুলো হচ্ছে ঢাকা, নারায়ণগঞ্জ, নওগাঁ, গাইবান্ধা, নোয়াখালী, সিলেট, সুনামগঞ্জ, যশোর, রাজশাহী, পাবনা, ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, রংপুর, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, খুলনা, বাগেরহাট, চাঁদপুর, পটুয়াখালী, চট্টগ্রাম এবং বান্দরবান। এবং পেইন্টার পদে যে সকল জেলাগুলো থেকে আবেদন করতে পারবেন এবং টেট কোড 105 ঢাকা, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, নওগাঁ, সিরাজগঞ্জ, গাইবান্ধা, কুড়িগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, যশোর, ফরিদপুর, মাদারীপুর, চুয়াডাঙ্গা, মেহেরপুর, নাটোর, কুষ্টিয়া, ময়মনসিংহ, বাগেরহাট, বরিশাল এবং বরগুনা। পেইন্টার অ্যান্ড ডেকোরেটর এখানে যে জেলাগুলো থেকে আবেদন করতে পারবেন টেট কোড 106 ঢাকা, মুন্সিগঞ্জ, গাজীপুর, নরসিংদী, কুমিল্লা, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ, গোপালগঞ্জ, মাগুরা, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, টাঙ্গাইল, জামালপুর, সাতক্ষীরা ও নড়াইল। এবং পেইন্টার অ্যান্ড ডেকোরেটর এখানে বগুড়া এবং দিনাজপুর। এবং কার্পেন্টার পদে যে জেলাগুলো থেকে আবেদন করতে পারবেন টেট কোড 107 রাজশাহী, শেরপুর, ফিরোজপুর। এবং টিন স্পিড পদে যে সেগুলো জেলাগুলো থেকে আবেদন করতে পারবেন 108 টেট কোড। এবং টিন স্পিডে রংপুর জেলা থেকে আবেদন করতে পারবেন। তো নিচে এখানে আপনাদের আবেদন পদ্ধতিগুলো দেওয়া রয়েছে যে কিভাবে আবেদন করবেন সেগুলো এখানে নিচে দেওয়া রয়েছে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। তো এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।